রাম মন্দির পারেনি, জগন্নাথ মন্দির পারবে। জোর আলোচনা পূর্ব মেদিনীপুরের ভোটের ময়দান জুড়ে। লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেও প্রত্যাশিত ফল পায়নি বিজেপি। বস্তুত ২০২৪ সালের লোকসভা ভোটে গোটা উত্তরপ্রদেশেই বিজেপির ফলাফল ছিল প্রত্যাশার তুলনায় কম। ৮০টির মধ্যে মাত্র ৩৩টি আসনে জিতেছিল বিজেপি। অনেকেই মনে করেন উত্তরপ্রদেশ থেকে প্রত্যাশিত আসন না পেয়েই সংখ্যাগরিষ্ঠতার আগে থেমে যেতে হয়েছিল বিজেপিকে। সরকার গঠনের জন্য এনডিএ শরিকদের উপর নির্ভর করতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। অযোধ্যা কেন্দ্রিক ফৌজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা সাংসদ লাল্লু সিং হেরেছিলেন সমাজবাদী পার্টি প্রার্থী অবধেশ প্রসাদের কাছে। অযোধ্যা বিধানসভা কেন্দ্রে অবশ্য প্রায় ৪,৫০০ ভোটে এগিয়েছিল বিজেপি। তবে রাম মন্দির অযোধ্যা বিধানসভা কেন্দ্র নয়, মিল্কিপুর বিধানসভার অন্তর্গত। ২০২৪ সালের লোকসভা ভোটে সেই মিল্কিপুর কেন্দ্রে ৭,৫০০ ভোটে পিছিয়ে ছিল বিজেপি। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের উপনির্বাচনে তারা ৬১,০০০-এরও বেশি ভোটে মিল্কিপুর পুনরুদ্ধার করে। লোকসভা নির্বাচনে ফৌজাবাদ, মিল্কিপুর সহ গোটা উত্তরপ্রদেশের ফলাফল ধর্মীয় আবেগ নির্ভর রাজনীতির কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল জাতীয় রাজনীতিতে। মন্দির রাজনীতি কেন কাজ দেয়নি তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল বিজেপির অন্দরেও। সেই প্রেক্ষাপটেই আলোচনায় চলে এসেছে দীঘার জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া মন্দিরের নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম। নামকরণ ঘিরেও রাজনৈতিক বিতর্ক ছিল। বিজেপির তরফে ওই মন্দিরকে ধাম বলা নিয়ে আপত্তি তোলা হয়। একটি সাংস্কৃতিক কেন্দ্রকে কেন জগন্নাথ ধাম বলা হবে সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে দুর্গাঙ্গন এবং উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামো গড়ে তোলার বার্তা আরও জোরালো করেছেন। অনেকেই বলছেন ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে তৃণমূল হিন্দু ভোট ব্যাংকে নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে। অনেকের মতে এই প্রেক্ষিতেই বিশেষ গুরুত্ব পাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, যা দীর্ঘদিন ধরে শুভেন্দুর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যে তিনি তৃণমূলে থাকুক বা বিজেপিতে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর পূর্ব মেদিনীপুরের ভোটে তার প্রভাব পড়েছে। যেমন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে সন্তোষজনক ফল হলেও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের ফল ছিল হতাশাজনক। কাথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি। জেলার ১৬টি বিধানসভা আসনের মধ্যে ১৫টিতেই এগিয়েছিল পদ্ম শিবির। শুধু পটাশপুর আসনে ৮,৬০৮ ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল। জগন্নাথ মন্দির রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে লোকসভা ভোটে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কাথি সাংসদ সৌমেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী উত্তম বারিককে ৯,১৬৮ ভোটে পিছনে ফেলেছিলেন। লোকসভা ভোটে ঠিক ১ বছর পর দীঘার মন্দির উদ্বোধন হয়। তার ১ বছরের মাথায় বিধানসভা নির্বাচন। এই সময়সীমা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের নিরিখেই রামনগর আসনের উপর নজর থাকবে উৎসাহীদের। তৃণমূল নেতৃত্বের আশা দীঘার জগন্নাথ মন্দির ঘিরে ধর্মীয় ও পর্যটন কেন্দ্রিক আবেগ তৈরি করে তারা বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে পারবেন। প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের ৪ বারের তৃণমূল বিধায়ক অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরির বক্তব্য, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এলাকার অর্থনৈতিক উন্নতি হয়েছে, তার ইতিবাচক প্রভাব পড়বে ভোটে। কাথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর কথায় মন্দির তৈরির কোনো প্রভাবই রামনগরে ভোটের ফলাফলে পড়বে না। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে যে ব্যবধানে আমি এগিয়েছিলাম, ২০২৬ সালের বিধানসভা ভোটে তার চেয়েও অনেক বেশি ভোটে বিজেপি প্রার্থী জিতবেন। এই নিয়ে কোনো অঙ্ক কষার প্রয়োজন নেই। প্রসঙ্গত, উদ্বোধনের পর প্রথম দিকে স্থানীয়দের ভিড় ছিল। কালের নিয়মেই এখন জগন্নাথ মন্দির ঘিরে সেই উন্মাদনা কমেছে। মন্দির চত্বরের ব্যবসায়ীদের বক্তব্য, পর্যটকেরা আসছেন, বেশিরভাগই দিনভিত্তিক ভ্রমণে এসে ফিরে যাচ্ছেন। রামনগর ১ নম্বর ব্লকের বড়বার, বাসুদেবপুর, দেবরাই, গোবিন্দপুর, হরিপুর, কোটবার, তালগাছাড়ি, বালিশাইয়ের মতো গ্রামাঞ্চলের বাসিন্দারাও ভোটের ফলাফলে জগন্নাথ মন্দিরের প্রভাব নিয়ে নিশ্চিত নন। অনেকেই প্রকাশ্যে মতামত দিতেও চাইছেন না।
অনেকেই মনে করেন হিন্দু তাস যে দলই খেলুক তাতে আখেরে লাভ হয় বিজেপিরই। দীঘা বা অন্যত্র তৃণমূল হিন্দু ভাবাবেগকে হাতিয়ার করতে চাইলে তাতে লাভ হবে বিজেপির। কারণ এমন একটি ধারণা তৈরি হবে যে এই ধরনের পদক্ষেপ করে তৃণমূল প্রকান্তরে বিজেপির হিন্দুত্বের বার্তাকেই বৈধতা দিচ্ছে। অনেকেই অতীতে রাজীব গান্ধীর উদাহরণও দিচ্ছেন। তাদের বক্তব্য, অযোধ্যায় বাবরি মসজিদের মধ্যে রামলালার পুজো করতে গিয়ে রাজীব ভেবেছিলেন কংগ্রেস হিন্দু ভোট পাবে, বাস্তবে হয়েছিল তার বিপরীত। উল্টে বিজেপি তৈরি করা ভাবাবেগ আরও উস্কে গিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত বাবরি ধ্বংস হয়। সেখান থেকেই বিজেপির উত্থান শুরু, আর কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকে। কংগ্রেসের শীর্ষ নেতাদের অনেকেই মনে করতেন রাজীবের ওই সিদ্ধান্তই ছিল কংগ্রেসের রাজনৈতিক ধাক্কা খাওয়ার প্রথম ধাপ এবং অন্যতম কারণ। একান্ত আলোচনায় অনেক কংগ্রেস নেতা বিষয়টি মেনেও নিয়েছিলেন, কিন্তু প্রকাশ্যে কখনোই সে কথা স্বীকার করেননি। হাই নিউজ নেটওয়ার্ক।